সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে পুরনো শিক্ষাক্রম পরিবর্তন করে নতুন শিক্ষাক্রম আসছে। চলতি বছরে নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পাঠদান চলছে। আগামী বছর অর্থাৎ 2024 সালে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষাক্রম পরিবর্তন করে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান শুরু হবে। নতুন শিক্ষাক্রমে কি কি বিষয় পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানব, এবং নবম শ্রেণীতে বিভাগ রেখেই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হবে নাকি বিভাগ বাদ দেওয়া হবে, এক্ষেত্রে নবম শ্রেণীতে কি কি বিষয় থাকবে সেটা নিয়েও আমরা জানবো আজকের ভিডিওতে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও জানতে পারবো আজকের ভিডিও থেকে। অর্থাৎ নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছরের অর্থাৎ 2024 সালের নতুন শিক্ষাক্রমে অষ্টম ও নবম শ্রেণীতে কি কি পরিবর্তন আসছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো আজকের ভিডিও থেকে। তো ভিডিও শুরু করার আগে যথারীতি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। সংবাদের শিরোনাম, অষ্টম নবমে নতুন শিক্ষাক্রমের ক্লাস নিয়ে যা বললেন ডিজি। এটা হচ্ছে দৈনিক শিক্ষার প্রতিবেদন। তো আমরা শুরু করছি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে চলতি বছরই মাধ্যমিকের সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনবে সরকার। 2024 খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে। এর আগেই শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক নেহাল আহমেদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান এসব প্রশ্নের উত্তর। ডিজি বলেন, এবছর ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে এর আগেই অর্থাৎ চলতি বছরেই মাধ্যমিকের শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। ইতোমধ্যে আমাদের শিক্ষকদের একটি বড় অংশ প্রশিক্ষণ পেয়েছেন, অল্প কিছু শিক্ষক বাকি আছেন। যারা বাকি আছেন তাদের আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রশিক্ষণের আওতায় আনা হবে, এমনই পরিকল্পনা করা হচ্ছে। অষ্টম নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে জানতে চাইলে মহাপরিচালক আলো বলেন, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময় আমরা বলেছিলাম প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়ানো যাবে না। তবে 2024 খ্রিস্টাব্দে অষ্টম ও নবমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগেই সব শিক্ষক প্রশিক্ষণ পাবেন। আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এমন কিছু বিষয় আছে যেগুলো ওই শিক্ষকই পরবর্তী ক্লাসগুলোতে পড়ান, তারা তো ইতিমধ্যেই প্রশিক্ষণ পেয়েছেন। আর যেসব বিষয়ের শিক্ষকেরা এখনও প্রশিক্ষণ পাননি তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ নয়, শিক্ষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়মিত চর্চার ব্যবস্থা রাখা হবে। এজন্য প্রতিষ্ঠানের ইনহাউস প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদির আয়োজন করা হবে। সফলভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সরকার তথা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদ্ধপরিকর। জানা গেছে নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বিভাজন থাকছে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে বাস্তবায়ন শুরু হচ্ছে। আর 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। 2026 খ্রিস্টাব্দে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের 10টি কমন বিষয় পড়ানো হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। নতুন শিক্ষাক্রমে অষ্টম শ্রেণীতে এসব বিষয় পড়েই শিক্ষার্থীরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবেন। পরে দশম শ্রেণীতেও এসব বিষয় পড়ে বছরের শেষে স্কুল পর্যায়ে
প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এই পরীক্ষায় 50% নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন এবং 50% নম্বর সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার মাধ্যমে দেয়া হবে। সুতরাং আমরা জানতে পারলাম যে আগামী বছর অর্থাৎ 2024 সালে যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করবে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা করবে। তাদের বিষয় থাকবে 10টি, যেই 10টি বিষয়ের কথা আমরা বললাম: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। এই 10টা বিষয় পড়তে হবে, ঠিক আছে। এছাড়া 2024 সালেও জেএসসি পরীক্ষা থাকছে না, বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে স্কুলেই, ঠিক আছে। তার মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন আর 50% সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আলোচনায় আসি নবম শ্রেণীতে। নবম শ্রেণীতেও আগামী বছর অর্থাৎ 2024 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। এক্ষেত্রে তাদের কোনো বিভাজন করতে হবে না বা কোনো গ্রুপে যেতে হবে না। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস এই গ্রুপগুলো নির্বাচন করতে হবে না। তারাও অষ্টম শ্রেণীর মতো 10টা বিষয় পড়বে, কোনো গ্রুপ ছাড়াই সবার জন্য এই 10টা বিষয়, যেই বিষয়গুলো বললাম: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, এই 10টা বিষয়। তারপর তারা যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন দশম শ্রেণীতেও এসব বিষয় পড়েই বছরের শেষে স্কুল পর্যায়ে একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা আগামী বছরের অর্থাৎ 2024 সালের অষ্টম ও নবম শ্রেণীর নতুন শিক্ষাক্রম নিয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তোমাদের প্রশ্নগুলো অবশ্যই নিব এবং রেসপন্স জানাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য, মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।